চলতি প্যারিস অলিম্পিকে মোট ৩২ রকম খেলা হচ্ছে, যার মধ্যে রয়েছে টেনিস, ভলিবল, সকার, বিভিন্ন ধরনের কুস্তি, জলে নানা রকম খেলা, জিমন্যাস্টিক্স এবং সাইক্লিং। কিন্তু এমনও বহু খেলা আছে যা একটা সময় অলিম্পিকের অংশ ছিল, কিন্তু পরবর্তীতে তা খেলার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তেমনই একটা খেলা ছিল লাইভ পিজিয়ন শুটিং। প্যারিসে ১৯০০ সালের অলিম্পিক গেমসে প্রথম এবং শেষবারের মতন জীবন্ত পায়রার শুটিং খেলার আয়োজন করা হয়েছিল। পায়রাগুলোকে আকাশে উড়িয়ে দেওয়া হতো এবং প্রতিযোগীরা সেগুলোকে এই ইভেন্ট চলাকালীন প্রায় ৩০০ পায়রাকে মারা হয়েছিল। স্বর্ণপদক জিতেছিলেন বেলজিয়ামের লিওন ডি লুন্ডেন। অবশ্য পরের বছরগুলো থেকে অলিম্পিক কর্তারা জীবিত পায়রা ব্যবহার করা বন্ধ করে দেন, বদলে মাটির পায়রা শুটিং আয়োজিত হয়। লক্ষ্যবস্তু হিসেবে সেই মাটির পায়রাগুলোকে বিভিন্ন গতিতে বিভিন্ন উচ্চতায় বাতাসে ছোড়া হতো। প্রতিযোগিতারা সেই ছুড়ে দেওয়া পায়রা লক্ষ্য করেই গুলি করত। ১৯০০ সালের অলিম্পিক গেমসে হট এয়ার বেলুনিং খেলা চালু হয়েছিল। প্রথমে এটা ছিল একটা প্রদর্শনী, পরে সেটাই খেলা হিসেবে চালু হয়। কয়েক মাস ধরে হট এয়ার বেলুনিং নিয়ে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণকারীরা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই সব বিভাগের অন্যতম ছিল ভ্রমণ করা, আবার বেলুনে চেপে একটা দূরত্বে গিয়ে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানো। সেখান থেকে ছবি তোলার প্রতিযোগিতাও ছিল। ভাবতে পারছ? ফরাসি প্রতিযোগী হেনরি দে লা ভলপস প্যারিস থেকে পোল্যান্ড পর্যন্ত এমন বেলুনে চেপে ভ্রমণ করেছিলেন। পোল্যান্ড তখন অবশ্য রাশিয়ার অংশ ছিল। হেনরির বেলুন ৭৬৮ মাইল পর্যন্ত উড়েছিল, যা ছিল সবচেয়ে দূর পর্যন্ত বেলুনের উড়ে যাওয়া যাত্রা। কিন্তু পুরস্কার তো দূর। যখন হেনরি বেলুনের সঙ্গে থাকা যাত্রী আসন থেকে মাটিতে নামেন, রাশিয়ান পুলিশ তাকে গ্রেফতার করেছিল, কারণ তিনি বিনা পাসপোর্টে রাশিয়া প্রবেশ করে ফেলেছিলেন। ভাবতে পারছ এইসবও হয়েছিল তখন। যাই হোক, ১৯০০ থেকে ১৯২০ সালের মধ্যে ৫টি অলিম্পিক গেমসে টাগ অফ ওয়ার ইভেন্ট হয়েছিল। নিয়ম অনুসারে প্রতিটি দলের সদস্য সংখ্যা ছিল ৮ জন। যে দল প্রতিপক্ষকে ৬ ফুট টেনে আনতে পারবে তারাই জিতবে, সেটাই ছিল তখনকার নিয়ম। এবং নিয়ম অনুযায়ী যদি উভয় পক্ষ এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, বিচারকরা আরও ৫ মিনিট অতিরিক্ত সময় দিত। তারপর যে দল সবচেয়ে বেশি অগ্রগতি দেখাতো তাদেরকে বিজয়ী ঘোষণা করা হতো, এমনটাই স্থির করা হয়েছিল। কিন্তু এখানেও ছিল ২ নম্বরই। লন্ডনে ১৯০৮ সালের অলিম্পিক গেমসে ব্রিটিশ দল স্বাভাবিকের চেয়ে বেশি ভারী বুট পরেছিল এবং সেই অভিযোগ প্রমাণিত হয়, যা ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। ভারী বুটের জন্য শেষ পর্যন্ত দড়ি টানাটানি খেলা থেকে ব্রিটেনকে বাদ দিয়ে দেওয়া হয়। আবার এই অলিম্পিক গেমসে ছিল প্লাঞ্জ ফর দি ডিস্টেন্স খেলাটি, যেখানে অ্যাথলিটকে নির্দিষ্ট জায়গা থেকে জলে ঝাঁপ দিতে হতো। এরপর জলের ওপরে শরীরের কোনো অংশ না তুলে অপর তীরে পৌঁছাতে হতো। টাইমস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে ৬০ সেকেন্ড বা তার বেশি সময় জলের নিচে কাটিয়ে তারপর বহুদূরে গিয়ে মাথা তোলা বা যে প্রতিযোগী সবার আগে গিয়ে অপর তীরে উঠত তাকেই বিজয়ী ঘোষণা করা হতো। বেশি দূরত্বের ক্ষেত্রে কতটা দূরত্ব অতিক্রম করেছেন সেটা মাপা হতো। আর সবশেষে ছিল রানিং ডিয়ার শুটিং। না, যেটা ভাবছেন সেটা নয়, কিন্তু নামে জীবিত হরিণের কথা থাকলেও এই ইভেন্টে কোনো জীবিত হরিণকে গুলি করা হতো না। প্রতিযোগীদেরকে রেলের কোচের ওপর বসানো হরিণের আকৃতির কাঠের পুতুলকে গুলি করতে হতো। এই গুলি করা হতো ১০০ মিটার দূর থেকে। প্রতিযোগীদের হাতে ৪ সেকেন্ড সময় থাকত। রেলপথ দিয়ে রেলের কোচ যাওয়ার সময় কাঠের হরিণটিকে গুলি করতে হতো। ১৯২০ সালের অলিম্পিক গেমসে সুইডেনের ৭২ বছর বয়সী প্রতিযোগী অস্কার সোয়ান এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন এবং তিনিই হলেন অলিম্পিকের ইতিহাসে এখন অবধি সবচেয়ে বয়স্ক পদক জয়ী। তাহলে বলুন, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? এইরকম নানা বিষয়ের ওপর যদি ভিডিও দেখতে হয় তাহলে এই পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না আপনারা।